এ মা, তোমার ছেলে সরকারি স্কুলে পড়ে? কেন গো প্রাইভেট স্কুলে ভর্তি করতে পারোনি? মিডিল ক্লাস, সরকারি স্কুলে পড়ে, ওখানে কি পড়াশোনা হয়নি কি সরকারি স্কুলে? ছি, তোমার বরকে সরকারি হসপিটালে ভর্তি করেছো? কেন গো? সরকারি হসপিটালে কেন ভর্তি করতে গেলে? ওখানে কি চিকিৎসা হয় নাকি? একটা নার্সিং হোমে ভর্তি করতে পারতে। ছি, সরকারি হসপিটাল, ও তোমাদের তো টাকা নেই তাই তোমরা সরকারি হসপিটালে ভর্তি করেছো। কি বললে? ও, আমার ছেলে তো প্রাইভেট স্কুলে পড়ে। ও, আমার বর কিসে চাকরি করে? আমার বর তো সরকারি চাকরি করে। তোমার বর কিসে চাকরি করে? প্রাইভেটে। প্রাইভেটের আবার ইয়ে আছে নাকি? প্রাইভেটের চাকরির আবার কোনো ভ্যালু আছে নাকি? প্রাইভেট চাকরির কোনো ভ্যালু নেই, সরকারি চাকরির অনেক ভ্যালু বাবা। আমার বর তো সরকারি চাকরি করে, পেনশনও পাবে। আর তোমরা প্রাইভেটে তোমাদের বর, ওই জন্য তোমাদের ওই সরকারি স্কুলে তোমাদের ছেলে মেয়েকে পড়াও। আর তুমিও তোমার বরকে সরকারি হসপিটালে ভর্তি করেছো। আচ্ছা বন্ধুরা, তোমরা কিছু বুঝতে পারছো না না আমার কথা? হ্যাঁ, এবার বুঝতে পারবে। সরকারি স্কুল এবং প্রাইভেট সরকারি হসপিটালকে অনেকে অপমান করে এবং এটা বলে ওদের টাকা নেই তাই ওরা সরকারি স্কুলে পড়ছে, ওদের টাকা নেই তাই ওরা সরকারি হসপিটালে ভর্তি করেছে। মিডল ক্লাস আমাদের সোসাইটিতে এরকমই বলে। কিন্তু আমি আজকে এখানে গর্ববোধ করে বলতে পারি আমার ছেলে কিন্তু সরকারি স্কুলে পড়ে, জানো তো? আমি আগেই বলে দিচ্ছি, হ্যাঁ, আমার 2 সন্তানই সরকারি স্কুলে পড়ে। কিন্তু আমার মেয়েও সরকারি স্কুলেই পড়ে। হ্যাঁ, আমার দুটো ছেলে আছে, মেয়ে আছে, সরকারি স্কুলেই পড়াশুনো করে। তো সেই জায়গা থেকে আজকে আমি একটা কথা বলি। এই যে যাদের মানে ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে বা সরকারি হসপিটালে যাদের বাড়িতে অসুস্থ থাকে ভর্তি হয়, তাদেরকে মানে যারা সরকারি চাকরি করে তারা ছোট চোখে দেখে। কিন্তু এই যে সরকারি স্কুলে পড়ে বলে তারা মিডিল ক্লাস, তাদের টাকা পয়সা নেই, সরকারি স্কুল সরকারি হসপিটালকে অপমান করে, তো রাইট করে। কিন্তু সেই সরকারি চাকরি করতে ভালো লাগে। সরকারি চাকরি না পেলে ভবিষ্যৎ হবে না, সরকারি চাকরি দরকার। আর প্রাইভেটে যারা চাকরি করে তাদের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সরকারি স্কুলে পড়লে তারা মিডিল ক্লাস। কেন প্রাইভেটে ভর্তি করতে পারে না এরা? আর প্রাইভেটের চাকরিটাকে অপমান করে। মানেটা তোমরা বুঝতে পারছো? মানে সরকারি স্কুলে তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়লে তারা মিডিল ক্লাস, তারা গরিব, তারা ভিখারি। আর প্রাইভেটে ভর্তি করলে তারা বিশাল বড় লোক। এরকম কথা মানে আমি সোসাইটিতে দেখতে পাচ্ছি, সমাজেও দেখতে পাচ্ছি। আর সরকারি চাকরি যেটা করছে তাহলে সেটা অপমান হচ্ছে না কেন? সরকারি চাকরিটা ভালো, তাই না? সরকারি চাকরি ভালো, সরকারি স্কুল খারাপ, সরকারি হসপিটাল খারাপ, সেখানে চিকিৎসা হয় না, সরকারি স্কুলে পড়াশোনা হয় না, প্রাইভেট স্কুলে পড়াশোনা হয়, প্রাইভেট হসপিটালে ভালো চিকিৎসা হয়। এই চিন্তাধারাগুলো আপনারা প্লিজ মাথা থেকে সরান। তাহলে সরকারি চাকরি যদি আপনাদের ভালো লাগে, গর্ব করতে পারেন আমার বর সরকারি চাকরি করে, বা কেউ সরকারি, আমি সরকারি চাকরি করি, তাহলে ওই সরকারি স্কুলে যারা পড়ছে সেটাও গর্ববোধ করবেন। প্রাইভেট চাকরিটাকে যেমন গর্ববোধ করেন না, প্রাইভেট স্কুলে পড়লে গর্ববোধ করেন, সেটা করবেন না, ঠিক আছে? সরকারি চাকরিটা মিষ্টি, কিন্তু সরকারি স্কুল, কলেজ, হসপিটাল মিডল ক্লাস, তাই না? কি বন্ধুরা, আমার সাথে একমত তো তোমরা? আমি বুঝে পাই না, অনেকের মা বাবা গর্ব করে তাদের বাবা মারা চাকরি করে সরকারিতে আর তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে প্রাইভেটে। কিন্তু তার বন্ধুর বাবা যদি প্রাইভেটে চাকরি করে, প্রাইভেটে চাকরি করে, ওই চাকরির কোনো ভ্যালু নেই, এটাকে অপমান করে। পাশের বাড়ির ছেলেটা যদি সরকারি স্কুলে পড়ে, ওই বাড়ির ছেলেটা সরকারি স্কুলে পড়ছে, বাবার তো ক্ষমতা নেই, মিডিল ক্লাস,
এই বাবু ওদের সাথে মিশবি না, কিন্তু ওর বাবাটা ওর বাবাটা প্রাইভেটে চাকরি করে আর ওর বাড়ির ছেলেটা কিন্তু সরকারি স্কুলে পড়ে, মিশবি না, তুই তো প্রাইভেট স্কুলে পড়াশোনা করিস, তোর উচ্চতা আছে, আমি সরকারি স্কুলে চাকরি করি, মানে আমি সরকারি চাকরি করি, এরকম করে যারা গরম দেখান না, তাহলে আপনারা যে সরকারি চাকরিটা করছেন সেটাকে অপমান করবেন। ঠিক আছে, আগে ওটাকে অপমান করবেন, ওটাকে গর্ববোধ করবেন না। কেন করবেন না? সরকারি স্কুল, সরকারি হসপিটালকে যদি অপমান করেন তাহলে আপনার চাকরিটাকেও অপমান করবেন। আপনি সরকারি চাকরি করছেন, সরকারি চাকরিটা ছেড়ে দিয়ে প্রাইভেটে চাকরি করবেন, গর্ববোধ করবেন। সেবেলাই তো করেন না কেন? তখন যে প্রাইভেটে চাকরি করছে তাকে অপমান করেন, তাকে ছোট চোখে দেখেন, তার সাথে মেশেন না, এরকম অবস্থা সমাজের। তো যাই হোক বন্ধুরা, আমার সাথে কারা একমত অবশ্যই কমেন্টে জানাবে। কিছু মানুষের জ্বলন ধরবে, কিচ্ছু করার নেই। চলো টাটা।